আজ ইডি দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসুর কন্যা। জামাইয়ের পর এবার ইডি দপ্তরে দমকল মন্ত্রীর কন্যা। ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন দমকল মন্ত্রীর কন্যা। পুরো নিয়োগ দুর্নীতিতে দমকল মন্ত্রীর পরিবারকে তলব করে ইডি। গতকালই সুজিত বসুর জামাই তিনি পৌঁছেছিলেন ইডি দপ্তরে, আর আজকে পৌঁছলেন তার কন্যা। পুরো নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই একের পর এক তলব ইডির পক্ষ থেকে। এর আগে তল্লাশি হয়েছে আপনারা জানেন, আর গতকালই সুজিত বসুর জামাই তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন। আজ সুজিত বসুর কন্যা তিনি পৌঁছে গিয়েছেন। এসআইআর আবহে বারুইপুর পুরসভায় তুমুল বিতর্ক। খোদ তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যানের নামেই দুটো এপিক কার্ডের হদিশ মিলেছে, আর সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে দুটো এনুমারেশন ফর্ম আসারও অভিযোগ উঠেছে সেখানে। আর যা ঘিরে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। নাম ঠিকানা একই, বিধানসভা কেন্দ্রও একই, শুধু আলাদা সিরিয়াল নম্বর। এসআইআর আবহে এবার দক্ষিণ 24 পরগনার তৃণমূল পরিচালিত বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর নামে দেখা গেল দুটি এপিক কার্ড। সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে দুটো এনুমারেশন ফর্মও এসেছে বলে অভিযোগ। শক্তি রায়চৌধুরী আছেন, যিনি বারুইপুর পৌরসভার পৌর প্রধান। হ্যাঁ, তার নামে কি দুটো এপিক কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, এসআইআর ফর্ম কটা এসছে? মানে দুটোই এসছে। মানে আপনারা দুটো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তারপর দুটো এপিক কার্ডই এখনো লাইভ আছে? হ্যাঁ, একটা ডুপ্লিকেট বলে লিখে রেখেছি, আর একটা দিয়েছি ওনার, ডবল এসছে। সূত্রের খবর, কিছুদিন আগে এসআইআর শুরু হতেই সামনে আসে এই ঘটনা, যেখানে দেখা যায় একের বেশি এপিক কার্ডে নাম রয়েছে তৃণমূল নেতা শক্তি রায়চৌধুরীর। যদিও এখন এতে বিজেপি এবং মোদী সরকারের চক্রান্ত দেখছেন তৃণমূলের এই পুরো চেয়ারম্যান। ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা আমার নামে দুটো কেন চারটে এপিক কার্ড ছাপিয়ে রাখতে পারে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে 22 বছরের চেয়ারম্যানের গায়ে কালিমা লিপ্ত করবার জন্য ওরা কি করেছে আমার জানার দরকার নেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যে শক্তি রায়চৌধুরী, যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা, তারই নাম যদি দু জায়গায় থাকে, তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত নাম আছে? অনেক মানুষের দুটো করে এপিক কার্ড আছে, দু জায়গাতে নাম রয়েছে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি, ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এবারে যদি কারোর দুটো জায়গাতে নাম থাকে, নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে, একটা জায়গাতে নাম থাকবে। সব মিলিয়ে পুরসভার চেয়ারম্যানের নাম বিতর্ক ঘিরে চাপানো তো চলছেই। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। নতুন এসএলএসটি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম। ধাক্কা মারতে মারতে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের। পরিস্থিতি এমন হয় যে পুলিশ কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। পুলিশের দাবি, বারবার বলা সত্ত্বেও রাস্তা ছাড়েননি আন্দোলনকারীরা। ভোটে দিদি বুঝতে পারবে। আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। ফের চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হলো রাজপথ। ধাক্কা মারতে মারতে তাদের সরিয়ে দেওয়া হলো রাস্তা থেকে। রেহাই পেলেন না মহিলা আন্দোলনকারীরাও। শিক্ষকদের চ্যাং তোলা করে নিয়ে যাচ্ছে, জোর করে তুলে দিচ্ছে। শূন্য পদ বৃদ্ধি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। সকালে রাজপথে আছড়ে পড়েছিল যে প্রতিবাদ মিছিল, সন্ধে হতে সেই মিছিল ঘিরে তৈরি হলো রণক্ষেত্র পরিস্থিতি। রাস্তার উপর তারা অবস্থান চালাচ্ছিলেন, তারা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের। এরপর সন্ধ্যেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে, কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না, এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল। সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়ে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, এসএসসি পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তারা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে, তার ফলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরিহারা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব হন তারা। যে স্কুল সার্ভিস কমিশনের তালিকা প্রকাশিত হয়েছে শনিবার রাতে, তার 24 ঘন্টা পরেই
আবার রাজপথ উত্তাল। 60 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর, 70-এ 70 পেয়েছেন, কিন্তু তারা নামের তালিকায় তাদের নাম নেই, তারা ইন্টারভিউতে ডাক পাননি। এসএলএসটি একটা এন্ট্রি লেভেল এক্সাম হয়, এখানে কি করে এক্সপিরিয়েন্স 10 নম্বর দেওয়া হতে থাকে? আমরা কি করে, আমার 26 বছর বয়স, আমি কোথায় 5 বছর এক্সপিরিয়েন্স পাবো? সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা। আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যাবেন। আন্দোলনকারীরা দাবি করেন তারা শিক্ষামন্ত্রী বা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান এবং গোটা প্রক্রিয়ায় লাইভ স্ট্রিমিং চান। পুলিশ তাতে রাজি না হয় অবস্থানে অনড় থাকেন তারা। সন্ধে পর্যন্ত বারবার অনুরোধের পরও রাস্তা থেকে ওঠেননি আন্দোলনকারীরা। এরপরই সন্ধে 6:30 নাগাদ পুলিশ ধাক্কাধাক্কি শুরু করে। কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। আমার পিছনে বিশাল পুলিশ বাহিনী কিভাবে মেট্রো স্টেশনের গেট আগলে তারা দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে একজন চাকরি প্রার্থী আন্দোলনকারীও তারা এই মেট্রো স্টেশনের বাইরে না যেতে পারেন। পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, চটিচাটা পুলিশ, দলদাস পুলিশ। আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কেন পুলিশ আমাদের গায়ে মেরে তুলে দিল? ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো। দেখুন, এরকম ভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকম ভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। নতুন চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। যে ফ্রেশার 60 নাম্বার পেলো, 60 পেলো পরীক্ষা দিয়ে, সে চাকরি পাবে না, ইন্টারভিউতে কল পাবে না। রাজ্য সরকার চলছে না, নাটক চলছে এটা। দেখুন, এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো চাকরি ঘুষ না ছাড়া হবে না। এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসি কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না। যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে। ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। স্কুল সার্ভিস কমিশনের তরফে একাদশ দ্বাদশের কল ফর ভেরিফিকেশনের লিস্ট বেরিয়েছে, আর সেখানেই আজ থেকে শুরু হচ্ছে ভেরিফিকেশন। আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন শিক্ষিকা যিনি 2016 সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছিলেন, তারপরেই চাকরি গিয়েছে, আবার পুনরায় ডাক পেয়েছেন ভেরিফিকেশনের জন্য। প্রচন্ড একটা অস্থিরতা, একটা মানসিক যন্ত্রণা, কষ্ট, তার উপর একটা হারানোর যন্ত্রণা। হ্যাঁ, একটা চাকরি করতে করতে সেই জায়গায় হঠাৎ করে বলা হলো যে তোমার চাকরিটা নেই। কি কারণে নেই কিছুই জানি না, কার অপরাধে কি কারণে চাকরি গেল সেটা আমরা বিন্দুমাত্র আমরা ভাবতেও পারলাম না। সেই দিনের স্মৃতিটা আমার সারা জীবনের জন্য মনে থাকবে। তার উপর আবার নতুন করে পরীক্ষায় বসা, একটা সাংসারিক জীবনে থেকে আগে পরীক্ষাটা দিয়েছিলাম তখন তো এই লেভেলটা ছিল না, কিন্তু এখন ধরুন অনেক সাংসারিক চাপ, তার মধ্যে থেকেও আবার পরীক্ষায় বসাটা খুব মুশকিল। সেই অক্লান্ত পরিশ্রম করে তবে আজকে যে একটা লিস্টে নাম এসেছে এবং সেটা খুব প্রথম দিকেই এসেছে, সেই কারণে একটু আশাবাদী তো অবশ্যই। আশা করছি যে স্কুল সার্ভিস কমিশন আমাদের জন্য কিছু অন্তত পক্ষে ভাববেন। না পাওয়ার ব্যথাটা তো অবশ্যই, কিন্তু পেয়ে হারানোর ব্যথাটা কাউকে বোঝানোর নয়। এই ব্যথা যেন আর কারোর কাছে না আসে, আমরা যেন আবার নতুন আশার আলো দেখতে পাই, সবার জন্যই সেটা ভালো হোক। আমাদের তো আগে গেজেট অনুযায়ী পরীক্ষাটা হয়েছে, যে গেজেট অনুযায়ী পরীক্ষা হয়ে গেছে সেই গেজেট তো পরিবর্তন করা যায় না। সেই গেজেটেই বলা আছে যে 10 মার্কস আমাদের দেয়া হবে। আমরা যেমন চাই একজন যোগ্য ক্যান্ডিডেটও যাতে না বঞ্চিত হয়। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক।